মুসলমান যারা তাদের বাতিল করলেও আমরা লড়াই করে দামাল বাংলার পক্ষ থেকে বলছি আমরা তাদেরকে ফিরিয়ে আনতে পারবো। जरूरत नहीं है, सिर्फ हम लोग 2002 के साथ 2025 का मैपिंग कर लेंगे। নোটিশের নামে সাধারণ মানুষের হয়রানি মানছি না, মানবো না। এই নোটিশের নামে হয়রানি মানছি না, মানবো না। এই নামের বানান খুলে নোটিশ দেওয়া বন্ধ করো। যাদের হতে দেবে না, আজকে এসআইআর হচ্ছে কেন, জবাব তোমায় দিতেই হবে। শাসনের হাতে মূল ক্ষমতাটা আছে, এটা কিন্তু নির্বাচন কমিশন থেকে আজকে স্পষ্টভাবে বলেছেন। ব্লক প্রশাসন যদি মনে করেন কাগজ ভেরিফিকেশন ছাড়াই কারো ইলেকশনের তালিকায় নাম তুলে দেবেন, ভোটার তালিকায় তারা দিতে পারেন, কিন্তু ব্লক প্রশাসন এটাকে মিসগাইড করছেন সাধারণ মানুষকে। আমরা এবার 24 ঘন্টার মধ্যে নির্বাচন কমিশন যদি নোটিশ পাঠানো বন্ধ না করে এবং এই সাধারণ মানুষকে হেনস্থা না করা বন্ধ না করে, তাহলে কিন্তু আমরা 48 ঘন্টা পরে নতুন আন্দোলন করার ডাক দেব। ইলেকশন কমিশন যে বিচারিতা করছে ভারতবর্ষের খাঁটি মুসলমানদের সাথে, ভারতবর্ষের খাঁটি নাগরিকদের সাথে, এটা আমরা তার তীব্র প্রতিবাদ জানাতে ইলেকশন কমিশন ঘেরাও করার জন্য এই কলকাতার রাজপথে আমরা তার মিছিল ক্ষোভ দেখানোর জন্য আমরা সকলে এসেছি। ভারতে 1 কোটি রোহিঙ্গা নেই, এটা তাদের পরিকল্পনা। ভারতবর্ষের মুসলমানদের পেরেশানি করার জন্য, তাদেরকে হেনস্থা করার জন্য, হয়রানি করার জন্য বিভিন্ন রকম নিয়ম তারা চালু করে। কিভাবে মানুষ পেরেশানি হয়, কিভাবে মুসলিমরা হেনস্থা হয়, সেই কানুন তারা তৈরি করতে চাইছে। ভারতবর্ষের মুসলমান, ভারতবর্ষের আসল নাগরিক, তাদেরই হেনস্থা করা হচ্ছে। নির্বাচন কমিশনকে এটাই বার্তা দেবো যে তুমি সঠিক নির্বাচন করে, কমিশনের নিয়ম কানুন করে, এসআইআর ফরমের যে নিয়ম তুমি বলেছিলে 2002 সালে যাদের পিতামাতার নাম থাকবে 2000, এই তাদেরকে আর কোনো নথি দেখাতে হবে না। কিন্তু এরপরে দেখতে পাচ্ছি আমরা একের পর এক নিয়ম তৈরি করে মানুষকে হয়রানির শিকার করাতে হচ্ছে। তুমি তোমার নিরপেক্ষতা দিয়ে ভারতবর্ষের খাঁটি নাগরিকদেরকে ভোটের অধিকার ফিরিয়ে দাও, এটা আমি আশা করছি নির্বাচন কমিশনের কাছে। এটা আমরা দেখছি বিশেষ করে ভারতবর্ষের খাঁটি মুসলমান, বিশেষ করে ভারত খাঁটি নাগরিক যারা, তাদেরকে এই যে নিয়ম ইস্যু করা হচ্ছে, যদি নির্বাচন কমিশন আমাদের দাবি না মানে, আমরা এর থেকে আগামী আরো বড় পদক্ষেপ আমরা যদি যতক্ষণ পর্যন্ত জান থাকবে আমরা এই দেশের জন্য, আমরা আমাদের যে নাগরিকত্বের জন্য লড়াই করতে থাকবো। এই বলে আমি কমিশনকে বার্তা দিতে যাই, তুমি নিরপেক্ষতার সাথে আরএসএস বিজেপির দালালি না করে ভারতবর্ষের যে নিরপেক্ষতা আছে সেই নিরপেক্ষতা নিয়ে বিচার করে মানুষের ভোটার অধিকার ফিরিয়ে দিন। আমি একজন মাদ্রাসার টিচার।